শুভেন্দু অধিকারী এখন যে রাজনীতিটা করছে এটা সম্পূর্ণ ওর নিজের অস্তিত্ব লড়াইয়ের রাজনীতি করছে। বিজেপির অবস্থা খুবই খারাপ বাংলায়। এখনই যদি নির্বাচন হয় তাতে কম করে 20-30টা আরও সিট কমে যাবে। শুভেন্দু অধিকারী তিনি একটা সময় যে বাংলাতে থেকে মাথায় টুপি দিয়ে মুসলমানদের ইফতার পার্টিতে যেত এবং সেখানে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতো, সেই শুভেন্দু আজকে কি এমন তামাক খেলো? সেই শুভেন্দু আজকে তারা কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। সেই জায়গায় আপনারা সম্প্রীতির কথা বলছেন ওয়েলফেয়ার পার্টি, কিন্তু নিজের দলের কাছেও কিন্তু এই মুহূর্তে অনেকটা ব্যাক ফুটে আছে। তো সেই জায়গায় ও নিজেকে একটু হাইলাইট করার জন্য এবং নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য এই ধরনের ভুলভাল কথা বলছে। বিজেপি আরএসএস তারা এতদিন ধরে এই শ্যামাপ্রসাদের বাংলায় সাম্প্রদায়িক বীজ বপন করার বহু চেষ্টা করেছে, কিন্তু তারা করতে পারেনি, ব্যর্থ হয়েছে। বাঙালিরা সেটা ব্যর্থ করে দিয়েছে, আগামী দিনেও তারা ব্যর্থ হবে। আমি হিন্দুদের বিধায়ক, আমি হিন্দুদের ভোটে জেতা বিধায়ক। মুসলমান যত বিধায়ক রয়েছে তাদেরকে চ্যাংদোলা করে বিধানসভা থেকে বার করে দেওয়া এরকম একটুকু টিকিয়ে রাখার জন্য শুভেন্দু হাত পা ছোড়াছুড়ি করছে এবং এটা তবে বাংলার মানুষ এটাকে অত গুরুত্ব দিচ্ছে। দেখেছেন যাদের দাড়ি টুপি রয়েছে তারা ট্রেনে বাসে চড়তে পারছে না, সেখানে কি হেনস্থা করছে বা এই তাদেরকে নিয়ে মব লিঞ্চিং এর মতো জায়গায় নিয়ে যাওয়া। বাংলা রবীন্দ্রনাথ কাজী নজরুলদের বাংলা, এখানে শান্তি সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসা এবং একটা একই সঙ্গে ঐক্যের যে পুরো নমুনা, এটা গোটা ভারতবর্ষে বিরল। এই ধরনের শুভেন্দু হোক বা এরকম আরও বেশ কয়েকজন কম্পিটিশনে লেগে গিয়ে বাংলার যে রাজনৈতিক পরিবেশ, সেই রাজনৈতিক পরিবেশে তৃণমূল এবং বিজেপি ছাড়া আর যাতে কেউ স্পেস না পায়, আর কেউ উঠে আসতে না পারে, মানুষ অন্য কাউকে আর ভোট না দেয়, অন্য কারোর ব্যাপারে বা থার্ড কোনো অল্টারনেটিভের ব্যাপারে মানুষ না ভাবে, সেই ধরনের একটা পরিবেশ, এরকম একটা পিকচার তৈরি করার চেষ্টা করা হয়েছে। এটা কাউকে চ্যাংদোলা করার কথা বলা হোক বলুন বা কোনো বিধায়ককে নোটিশ করার কথাই বলুন, এটা তো দিবালোকের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। বাংলার মানুষ এটা বুঝে গিয়েছে যে এই দুটো দল নিজেদের মধ্যে একটা সেটিংয়ের মধ্য দিয়ে আগামী দিনে বাংলার রাজনীতিকে পুরো কন্ট্রোল করতে চায়। দুটো দলই যদি দেখা যায় প্রকৃত অর্থে আরএসএসেরই একটা মদতপুষ্ট দল, আরএসএসের পছন্দনীয় দল। এটা দেশের মধ্যে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে দিয়ে বিভিন্ন জায়গায় অশান্তি তৈরি করে কখনো উন্নয়ন বা এগিয়ে যাওয়া সম্ভব নয়। একটা সময় এই বাংলার রাজনীতি ছিল ঐক্যে ভরা, অর্থাৎ সমস্ত দল থাকবে, মুসলিম আদিবাসী থেকে শুরু করে হিন্দু, সমস্ত কিছু বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছিল। কিন্তু এই বাংলাকে গোটা ভারতবর্ষ জুড়ে দেখা যাচ্ছে যে সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক বিষয় সামনে চলে আসছে এবং বিশেষ করে রাজনৈতিক যারা নেতা রয়েছেন, বেশ কিছু রাজনীতির নেতা, তারা কিন্তু বারবারই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এ বাংলায়ও কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি একটা সময় যে বাংলাতে থেকে মাথায় টুপি দিয়ে মুসলমানদের ইফতার পার্টিতে যেত এবং সেখানে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতো, সেই শুভেন্দু আজকে কি এমন তামাক খেলো? সেই শুভেন্দু আজকে তারা কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। সেই জায়গায় আপনারা সম্প্রীতির কথা বলছেন ওয়েলফেয়ার পার্টি, একদিকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন, অপরদিকে শুভেন্দু অধিকারীরা যারা রয়েছেন তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কি বলবেন এবং আপনারা কোন চোখে দেখছেন এই রাজনীতিকে? আসলে শুভেন্দু অধিকারী এখন যে রাজনীতিটা করছে এটা সম্পূর্ণ ওর নিজের অস্তিত্ব লড়াইয়ের রাজনীতি করছে। এই মুহূর্তে বিজেপির অবস্থা খুবই খারাপ বাংলায়, মানে গত বিধানসভায় ওরা যা রেজাল্ট করেছে তার থেকেও খারাপ রেজাল্ট হবে। এক্ষুনি যদি নির্বাচন হয় তাতে কম করে 20-30টা আরও সিট কমে যাবে এবং আগামী যে দিন কটা আছে 26 পর্যন্ত যেতে যেতে এদের যা অবস্থা এবং এদের আভ্যন্তরীণ কন্দল এত বেশি এবং আভ্যন্তরীণভাবে এরা এত দুর্বল হয়ে আছে যে আপনারা জানেন যে এখনও ওদের রাজ্য সভাপতি নির্বাচিত হয়নি। মানে বেশ কিছুদিন ধরে কে হবে এই নিয়ে একটা ভিতরে ভীষণভাবে মানে খোকলা হয়ে আছে। তো এইরকম একটা পরিস্থিতিতে শুভেন্দু নিজের দলের কাছেও কিন্তু এই মুহূর্তে অনেকটা ব্যাক ফুটে আছে। তো সেই জায়গায় ও নিজেকে একটু হাইলাইট করার জন্য এবং নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য এই ধরনের ভুলভাল কথা বলছে। এই কথাগুলো দিয়ে আসলে বাংলার মানুষ যথেষ্ট শিক্ষিত এবং বিবেকবান এবং বাঙালি সে হিন্দু হোক বা চাই বাঙালি মুসলিম, সবাই বাঙালি হিসাবে মানে বিচার বিবেচনা এগুলোর দিক থেকে বাঙালিরা অনেক এগিয়ে। তো সেই জন্য বিজেপি আরএসএস তারা এতদিন ধরে এই শ্যামাপ্রসাদের বাংলায় সাম্প্রদায়িক বীজ বপন করার বহু চেষ্টা করেছে, কিন্তু তারা করতে পারেনি, ব্যর্থ হয়েছে। বাঙালিরা সেটা ব্যর্থ করে দিয়েছে, আগামী দিনেও তারা ব্যর্থ হবে। শুধুমাত্র নিজেকে কোনো রকম একটুকু টিকিয়ে রাখার জন্য শুভেন্দু হাত পা ছোড়াছুড়ি করছে এবং এটা তবে বাংলার মানুষ এটাকে অত গুরুত্ব দিচ্ছে না। গুরুত্ব দেওয়ার আমার এবং আপামর বাংলার মানুষের কাছেও আমাদের এটা দাবি যে এটা বাংলা রবীন্দ্রনাথ কাজী নজরুলদের বাংলা, এখানে শান্তি সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসা
এবং একটা একই সঙ্গে ঐক্যের যে পুরো নমুনা, এটা গোটা ভারতবর্ষে বিরল। সেই পজিশনটাকে এখানে বাঁচিয়ে রাখার আমরা আবেদন জানাবো, এবং এই ধরনের শুভেন্দু হোক বা এরকম আরও বেশ কয়েকজন কম্পিটিশনে লেগে গিয়েছে, শুভেন্দুর সাথে সাথে এরকম আরও দু একজন আছে যারা কম্পিটিশন করছে। তো এগুলো খুব বেশি বাংলায় ইফেক্টিভ হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে একজনের নিজে থেকে বলছে আমি হিন্দুদের বিধায়ক, আমি হিন্দুদের ভোটে জেতা বিধায়ক, মুসলমান যত বিধায়ক রয়েছে তাদেরকে চ্যাংদোলা করে বিধানসভা থেকে বার করে দেওয়া বা চ্যাংদোলা করে ফেলে দেওয়ার কথা বলছেন। সেই জায়গায় এই যে একটা সাম্প্রদায়িক একটা এবং আমরা জানি যে তৃণমূলের বিধায়ক বেশি মুসলমান, সেই জায়গায় তাদেরকে চ্যাংদোলা করে ফেলে দেওয়ার কথা বলছেন। রাজ্য সরকার তার প্রত্যুত্তরে কিছুই বলেননি, এমনকি কোনো একজন বিধায়ক তিনি কিন্তু তার প্রতিবাদ জানালে তাকে পর্যন্ত শোকজ করেছেন সেই দল। সেক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড কী থাকছে বা এ ব্যাপারে আপনারা কী বলবেন? দেখুন, এটা তো প্রায় স্পষ্ট হয়ে গেছে। আমি শুভেন্দুর ব্যাপারে আগেই বললাম যে সে তার নিজের অস্তিত্বের জন্য এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। অন্যদিকে বর্তমান যে তৃণমূল সরকার, তারা তাদের রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। দুজনেই মানে একে অপরের একটা আভ্যন্তরীণ সেটিং সমাজের সামনে আসছে, যে সেটিংয়ের মধ্য দিয়ে মানে বাংলার যে রাজনৈতিক পরিবেশ, সেই রাজনৈতিক পরিবেশে তৃণমূল এবং বিজেপি ছাড়া আর যাতে কেউ স্পেস না পায়, আর কেউ উঠে আসতে না পারে, মানুষ অন্য কাউকে আর ভোট না দেয়, অন্য কারোর ব্যাপারে বা থার্ড কোনো অল্টারনেটিভের ব্যাপারে মানুষ না ভাবে, সেই ধরনের একটা পরিবেশ, এরকম একটা পিকচার তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছেও। এবং তারই ফল হিসাবে আমরা দেখছি, যেটা কাউকে চ্যাংদোলা করার কথা বলুন বা কোনো বিধায়ককে নোটিশ করার কথাই বলুন, এটা তো দিবালোকের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। বাংলার মানুষ এটা বুঝে গিয়েছে যে এই দুটো দল নিজেদের মধ্যে একটা সেটিংয়ের মধ্য দিয়ে আগামী দিনে বাংলার রাজনীতিকে পুরো কন্ট্রোল করতে চায়। এরা দুজনেই থাকতে চায়, এবং এই দুটো দলই যদি দেখা যায় প্রকৃত অর্থে আরএসএসেরই একটা মদতপুষ্ট দল, আরএসএসের পছন্দনীয় দল। এবং গোটা দেশ জুড়ে আরএসএস যে পরিকল্পনা করেছে যে তাদের ফার্স্ট পার্টি, প্রত্যেকটা রাজ্যে ফার্স্ট পার্টিও হবে আরএসএসের মদতপুষ্ট, এবং সেকেন্ড বা অপোজিশন পার্টিও হবে তাদেরই মদতপুষ্ট। সেই চিত্রটা আমরা বাংলায় দেখতে পাচ্ছি, যে এখানে যেই আসুক না কেন সে সবই আরএসএসেরই থাকবে। এবং আরএসএস এটা চায় যে বাংলায় যাতে বিজেপি আর তৃণমূল ছাড়া আর কেউ না থাকে, সেই পুরো পরিবেশটা এখানে তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু আপনার কি মনে হয় না যে বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতি নষ্ট হচ্ছে? এবং আপনারা দেখেছেন যাদের দাড়ি টুপি রয়েছে তারা ট্রেনে বাসে চড়তে পারছে না, সেখানে কি হেনস্থা করছে বা এই তাদেরকে নিয়ে মব লিঞ্চিংয়ের মতো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গায় যে সম্প্রীতি নষ্ট হচ্ছে তাদের দ্বারা, সে জায়গায় আপনাদের মতো দলেদের কি স্ট্যান্ড থাকছে বা আপনারা কি করতে চলেছেন আগামীতে? কেন আপনাদের মতো অনেক বিরোধী দল রয়েছে যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন। দেখুন, আমরা আমাদের জন্মলগ্ন থেকেই, আমাদের দলের জন্মলগ্ন থেকেই আমরা সম্প্রীতির কথা বলছি, ভালোবাসার কথা বলছি, ভ্রাতৃত্বের কথা বলছি। আমরা এটা মনে করি যে এটা আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যে একটা দেশ, একটা জাতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে ঐক্যবদ্ধ প্রয়াসের প্রয়োজন। একটা দেশের মধ্যে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে দিয়ে বিভিন্ন জায়গায় অশান্তি তৈরি করে কখনো উন্নয়ন বা এগিয়ে যাওয়া সম্ভব নয়, যেটা বিভিন্নভাবে ঘটছে। এবং বাংলায় বিশেষ করে এই যে মব লিঞ্চিং বলুন বা ট্রেনে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো হচ্ছে একটা দল, একটা কিছু গোষ্ঠী, কিছু মানুষ, তারা সুপরিকল্পিতভাবে এই বাংলার বাতাবরণকে, এখানকার পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে, এবং সেটা সম্পূর্ণরূপে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। তো সেই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছে। আমরা এবং ওয়েলফেয়ার পার্টির মতো বিভিন্ন দল আমরা একত্রিত হয়ে বিভিন্নভাবে আমরা এই বার্তা দেওয়ার বারবার চেষ্টা করছি যে এই অপপ্রয়াসকে, এই অপচেষ্টাকে আমরা রোখার চেষ্টা করছি। এবং আমরা মনে করি এখনও পর্যন্ত আমরা এটা সফল, যে বাংলাতে ওরা চেষ্টা করলেও যেভাবে ওরা চতুর্দিকে চেষ্টা করছে, একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, সেখানে বাংলার মানুষ কিন্তু সচেতন হয়ে সেগুলোকে রুখে দিচ্ছে এবং তাদের ওই ফাঁদে পা দিচ্ছে না। কিছু বিক্ষিপ্ত ঘটনা কোথাও কোথাও ঘটছে, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি সবাই মিলে সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি।